সম্মানিত সুধীমণ্ডলী, আমি ডক্টর তন্ময় সাহা। আমি একজন মেডিসিন এবং গ্যাস্ট্রোলিভার স্পেশালিস্ট। আমি নিয়মিত চেম্বার করছি গুলশান ক্লিনিক, শাহজাদপুর, বাড্ডাতে। তো আমরা এর আগে ইতিপূর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে পেপটিক আলসার ডিজিজ, এই রোগটি আমরা কিভাবে নির্ণয় করি এবং এই রোগটি প্রতিকার সম্বন্ধে। তো আজকে আমরা আলোচনা করব যে কাদেরকে আমরা পেপটিক আলসার ডিজিজ চিন্তা করলে আমরা এন্ডোস্কোপি পরীক্ষাটিতে যাব। ধরে নেওয়া হয় যে কারো যদি পেটের উপরিভাগে ব্যথা হয়, তার যদি বমি বমি ভাব হয়, তার যদি পেটের উপরিভাগে অস্বস্তি হয়, বুক জ্বালাপোড়া করে, এরকম রোগীরাই সাধারণত চিন্তা করা হয়ে থাকে যে তাদের পেপটিক আলসার ডিজিজ হতে পারে। তো সেই ক্ষেত্রে কখন একজন রোগীকে এন্ডোস্কোপি পরীক্ষা করতে হয়, সেই বিষয়টি প্রত্যেকটি মানুষেরই সচেতন হওয়া প্রয়োজন। আমরা ধারণা করা হয় যদি কারো বয়স 55 বছরের উপরে হয়, তার যদি বমির সাথে রক্তপাত হয়, তার যদি ওজন আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের FDA ও অস্ট্রেলিয়ার TGI কর্তৃক সার্টিফাইড জেনোফ্যাক্সের গাট স্ট্যাটাস টেস্টের মাধ্যমে আগাম শনাক্তকরণ জটিল ও দীর্ঘমেয়াদী রোগের সম্ভাব্য ঝুঁকি কমে যেতে থাকে, তার শরীরে যদি রক্ত শূন্যতা হয় এবং উনি যদি পেটের মধ্যে কোনো চাকা অনুভব করেন এবং ওনার পরিবারে যদি কারো পেপটিক ক্যান্সার অর্থাৎ স্টমাক ক্যান্সারের ইতিহাস থাকে, এই 6টি কারণ যদি কারো থাকে, এগুলাকে আমরা আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বলি বিপজ্জনক চিহ্ন। অর্থাৎ কোনো মানুষের যদি এই তার পেটে ব্যথার সাথে, তার পেটের অস্বস্তির সাথে এই 6টি বিপজ্জনক চিহ্ন থাকে, তখন আমরা ধরে নিই যে এই মানুষটির অবশ্যই একটি এন্ডোস্কোপি অফ আপার জিআইটি অর্থাৎ পেটের উপরিভাগের এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে রোগটি নির্ণয় করা অতীব জরুরি। কারণ এই জিনিসগুলো থাকলে সাধারণ অর্থেই কোনো মানুষের এই রোগটি থাকে এবং সেই রোগটি বিশেষ পরীক্ষার মাধ্যমে নির্ণয় না করলে পরবর্তীতে এটা থেকে যে কমপ্লিকেশন অর্থাৎ পেপটিক আলসার থেকে তার পেটের ভেতরে রক্তক্ষরণ অথবা যদি তার এটি ক্যান্সারে রূপান্তরিত হওয়া বা সেখান থেকে তার পেটের মধ্যে ফুটা হয়ে যাওয়া বা সেখান থেকে রক্ত বমি হওয়া, যেটা আমাদের মেডিকেল সায়েন্সে আমরা হেমাটেমেসিস বলি, এই রোগগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেজন্য আপনাদেরকে আমরা বলবো যে যাদের এই ধরনের সমস্যার সাথে এই 6টি আমি বললাম, সেই 6টি বিপজ্জনক চিহ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। আরেকটি কথা বলে থাকি যে এটি ছাড়াও কিন্তু এটিকে বলা হয় সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড বা ইনভেসিভ টেস্ট, যে টেস্টের মাধ্যমে পেপটিক আলসার যুক্তরাষ্ট্রের FDA ও অস্ট্রেলিয়ার TGI দ্বারা সার্টিফাইড জেনোফ্যাক্সের থ্যালাসেমিয়া টেস্টের মাধ্যমে আগাম জেনে নিন থ্যালাসেমিয়া ক্যারিয়ার দম্পতির গর্ভবতী মায়ের সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্তের আপডেট সম্পূর্ণরূপে বায়োপসির মাধ্যমে নির্ণয় করা যায়। এছাড়াও আমরা কিছু পরীক্ষা আছে যেগুলোকে আমরা বলি নন ইনভেসিভ, মানে আমরা এন্ডোস্কোপি পরীক্ষায় যেমন শরীরে একটি বিশেষ নল প্রবেশ করিয়ে দিয়ে পরীক্ষা করা হয়, এছাড়াও আমরা বলি যে ব্লাডের মাধ্যমে কিছু টেস্ট করা যায়। যেমন হচ্ছে যে একটা পরীক্ষা হচ্ছে যে হাইড্রোজেন ব্রেথ টেস্ট, তারপরে হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট, অথবা আমরা বলি যে ফিকাল অ্যান্টিজেন টেস্ট। এই টেস্টগুলো সব জায়গায় অ্যাভেলেবল না। সবচেয়ে যেটা অ্যাভেলেবল এইচ পাইলোরি অ্যান্টিবডি টেস্ট, যেটা ব্লাডের মাধ্যমে করা হয় এবং রুগীরা আমাদের কাছে অনেক সময় আসেন যে সম্মানিত রুগীরা আমাদেরকে বলেন যে স্যার, আমি ব্লাডে একটি পরীক্ষা করেছি, এই পরীক্ষাটিতে আমার আলসার পজিটিভ হয়েছে। তো আমি আপনাদের ভুলটি ধরিয়ে দিতে চাই যে এই ব্লাড টেস্টটি 90 থেকে 95% মানুষেরই পজিটিভ হতে পারে এবং এটি পজিটিভ হলেই পেপটিক আলসার ধরে নেওয়া হয় না। তাকে অবশ্যই ওই বিপজ্জনক চিহ্নগুলো দেখতে হবে এবং এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে কনফার্ম হতে হবে তার আলসার আছে কি নাই। তাছাড়া আসলে শুধুমাত্র ব্লাড টেস্টের মাধ্যমে কোনোভাবেই আলসার নির্ণয় করা সম্ভব নয়। আরেকটি ব্যাপার হচ্ছে যে যখন আমরা এই রোগগুলোকে নির্ণয় করি তখন আমরা তাদেরকে ট্রিপল থেরাপি বা বিশেষ ধরনের ওষুধ দেই, যেটা দিয়ে রুগীকে আবার ফলো আপ করতে হয় যে রোগীর রোগটি সারল কিনা। তো আজকে আমরা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা শুধু যে জিনিসটি মনে রাখবার চেষ্টা করবেন যে কারো যদি পেটে ব্যথা, বমির সাথে এই বিপজ্জনক চিহ্নগুলো থাকে, তাহলে যেন আমরা অবহেলা না করে একজন নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই, যেটি তাকে একটি সুন্দর জীবনের দিকে ধাবিত করতে পারে। ধন্যবাদ সবাইকে। Genofax Life Sciences. Leave healthy longer.